সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহের শেষ দিনে এরই মধ্যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া জুলাই যোদ্ধাদের মনোনয়ন সংগ্রহ করতে দেখা গেছে। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, বাকি ছাত্র সংগঠনগুলোর প্যানেল ঘোষণার ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? এখন পর্যন্ত কতগুলো মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে? শাফিন, এখন পর্যন্ত 140-এরও অধিক মনোনয়ন ফর্ম শুধু আজকেই বিক্রি হয়েছে। আমরা একটু আগে যে প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন তার সঙ্গে কথা বলে এটি জেনেছি। এবং গতকাল আমরা জানি যে গতকাল ছিল ষষ্ঠ দিনে গত 6 দিনে শুধুমাত্র 65টি ফর্ম বিক্রি হয় এবং আজকেই যেখানে ফর্ম বিক্রি হয়েছে 140-এর মতো। এবং আপনাকে যদি একটু বলে রাখি যে এখন পর্যন্ত কিন্তু আমরা সকাল 10টা থেকে এখন পর্যন্ত এখানে যে চিত্রটি দেখছি সেটি হচ্ছে একদম উৎসব মুখর পরিবেশে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে এই যে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, এখানে প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয়, এবং এইটিকে ঘিরে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি প্রাণবন্ত এবং উচ্ছ্বাসের একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং একটা উৎসবের পরিবেশ এখানে তৈরি হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু আসছেন এবং তারা মনোনয়নপত্র এখানে সংগ্রহ করছেন এবং অনেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের পরে সেটি পূরণ করে সেটি কিন্তু ইতিমধ্যে অনেকে জমাও দিচ্ছেন, আমরা সেটিও দেখছি। আমরা বিশেষ করে দেখছি যে এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তারা যখন এখানে মনোনয়নপত্র কিনতে আসেন তখন কিন্তু সেটিকে ঘিরে কিন্তু আমরা এখানে একটি ব্যাপক এখানে আমরা শিক্ষার্থীদের উপস্থিতি এবং একটা অন্যরকম আমরা ইমেজ আমরা এখানে লক্ষ্য করেছি। এবং তারা যে প্যানেল ঘোষণা করেছে সেখানে আমরা দেখেছি যে সাদিক কায়েম তিনি ভিপি পদে এবং জিএস পদে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান সভাপতি ছাত্র শিবিরের এস.এম. ফরহাদ, এবং এজিএস পদে আমরা দেখছি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান, তিনি কিন্তু ফর্ম তুলেছেন। এছাড়া তারা কিন্তু একটি সম্মিলিত প্যানেল দেওয়ার চেষ্টা করেছেন যেখানে চাকমা সম্প্রদায়ের একজন রয়েছেন, সেখানে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের চোখ হারানো একজন, এবং এখানে 4 জন নারী প্রার্থীও কিন্তু ছাত্র শিবিরের প্যানেলে রয়েছেন। এছাড়া আমরা দেখছি যে ছাত্র শিবির তারা তাদের বক্তব্যে বলেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্যাম্পাসের সেটির ব্যাপারে নজরদারি দেওয়ার তারা আহ্বান জানিয়েছেন এবং সাদিক কায়েম বলেছেন যে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলে কিন্তু তিনি প্রত্যাশা করছেন। এছাড়া আমরা দেখছি যে ছাত্র অধিকার পরিষদ সহ আমরা দেখেছি বিভিন্ন অনেকেই কিন্তু আছেন যারা এখানে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করছেন। স্বতন্ত্র প্যানেল অনেকগুলো আমরা দেখেছি, তারাও কিন্তু এখানে আসছেন এবং ফর্ম সংগ্রহ করছেন। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল তারাও কিন্তু আসবার কথা রয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে এখনো আমরা কাউকে আসতে দেখিনি, তবে আমরা যেটি তথ্য পেয়েছি যে তারা অনানুষ্ঠানিকভাবেই হয়তো অনেকেই আসবেন এবং ছাত্র দলের অনেকে এখানে ফর্ম সংগ্রহ করতে যাবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উৎসব মুখর পরিবেশে শেষ দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহের সবশেষ খবর। ডাকসু নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। এ নিয়ে সহকর্মী ফরহাদ বিন নূর জানাচ্ছিলেন। একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন